আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের বিফ চিলি। আর এটা একেবারে পুরোপুরি রেস্টুরেন্টের মতনই মজাদার। এখন থেকে আর বাইরে যেয়ে খেতে হবে না, যখন মন চাইবে তখনই বাসায় তৈরি করে ফেলতে পারবেন বিফ চিলি। আর আজকে আপনাদের সাথে খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে শেয়ার করব বিফ চিলি। তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। চিলি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতন গরু মাংস কেটে নিয়েছি। এরকম চিকন চিকন করে পাতলা করে গরু মাংসগুলো কেটে নিতে হবে। এভাবে চিকন চিকন করে গরু মাংসগুলো ভালো করে পাতলা করে কেটে নেবেন আর ধুয়ে নিতে হবে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমরা এখানে 1 চামচ পরিমাণে লবণ ব্যবহার করে ভালো করে মেখে নিব। মেখে আমরা এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিব। এখন একটি প্রেসার কুকার আমি নিয়ে নিয়েছি। যেহেতু গরু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একেবারে প্রেসার কুকারে লবণ দিয়ে মেখে রাখা গরু মাংসকে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। গরু মাংস সিদ্ধ হতে যেহেতু অনেক সময় লাগে, তাই আমি প্রেসার কুকার ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো নর্মালভাবে আপনারা সিদ্ধ করে নিতে পারবেন। প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে তা কিন্তু নয়। আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। এরপর আমি প্রেসার কুকারে ভালো করে এটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। একটা কড়াইকে ভালো করে গরম করে নিলাম। এখন এখানে 4 টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমি ব্যবহার করব অল্প পরিমাণের পেঁয়াজ কুচি। অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে, কারণ বিফ চিলি সম্পূর্ণই পেঁয়াজ দিয়ে তৈরি। তাই জাস্ট মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি ব্যবহার করছি রসুন বাটা 1 চামচ পরিমাণের, আদা বাটা 1 চামচ পরিমাণের। এই মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার কোনো স্মেল না থাকে। আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 চামচ পরিমাণের জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণের জিরা গুঁড়া দিয়ে ভালো করে এটাকেও মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মাংস, যেগুলো প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সাথে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসতে আর কোনো পানি ব্যবহার করতে হবে না, কারণ কিছুক্ষণ পর গরু মাংস থেকে অটোমেটিক কিছু পরিমাণে পানি বের হবে। এখন এতে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলোকে 4 ভাগ করে এর থেকে খোসাগুলো আলাদা আলাদা করে নিয়েছিলাম। এখন এখানে আমি প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালো করে কষতে দিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে দিব। গরুর মাংস আর পেঁয়াজ থেকে অলরেডি পানি বের হয়ে গিয়েছে। এখানে আমরা কোনো ধরনের পানি ব্যবহার করছি না। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখলাম পেঁয়াজগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। গরুর মাংসের পানি দিয়ে পেঁয়াজগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এখানে ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণের ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। আর সাথে আমি ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণের সয়া সস। আমি এখানে আর লবণ ব্যবহার করবো না, কারণ আমারটা ডার্ক সয়া সস, তা না হলে বেশি লবণ হয়ে যাবে। তাই আমি সয়া সস দিয়ে লবণের কাজ চালিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লবণ ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়া। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে ততটুকু ব্যবহার করবেন। সাথে ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিলে খাবারের স্বাদটা একটু বেড়ে যায়। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট ব্যবহার করেছি। এই সবগুলো জিনিসকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। উপর দিয়ে আমি অল্প পরিমাণে চিনি ছিটিয়ে দিচ্ছি, অল্প পরিমাণের বলতে গেলে 1 চিমটির মতন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারের সাথে আমি অল্প কিছু পানি ব্যবহার করে ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন আমি এই বিফ চিলির মধ্যে এগুলোকে ঢেলে দিচ্ছি। আমি বিফ চিলিতে কোনো পানি ব্যবহার করব না আলাদা, আমি ডাইরেক্ট কর্নফ্লাওয়ারই ব্যবহার করে ফেলেছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ঘন হয়ে এসেছে। এখন আমরা নামিয়ে ফেলবো। বেশি ঘন করে ফেললে এটা আবার দলা বেঁধে যেতে পারে। এখন এটাকে আমরা সার্ভ করে ফেলবো একটা সার্ভিং ডিশে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা ইয়ামি লাগছে।
আর যেহেতু বাসায় বানাচ্ছেন অবশ্যই মাংসের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু খুবই মজা লাগবে। হয়ে গেল মজাদার বিফ চিলি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে। আর আমি কিন্তু আজকে সব ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনাদের সাথে বিফ চিলিটা তৈরি করে দেখালাম। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।